শিশু মনে ঈমানের পরিচর্যা ৩১তম দিন। শিশুর উত্তম আচরণের প্রশংসা করুন। প্রশংসা করলে শিশুরা উৎসাহিত হয় এবং কাজে আরও মনোযোগী হয়, ইতিবাচকভাবে সাড়া দেয়। এর দীর্ঘমেয়াদী ফলাফল হলো শিশুদের আচরণগত সমস্যা তৈরি হয় না কিংবা হলেও দূর করা যায়। শিশুর ভালো কাজে প্রশংসা করলে শিশুর আত্মমর্যাদা বিকশিত হয়। যেমন শিশুকে যদি বলা হয়, তোমার কাজের জন্য ধন্যবাদ, খুবই চমৎকার একটি কাজ করেছ, দারুণ একটি বুদ্ধি দিয়েছ, তুমি খুবই ভালো ছেলে, দারুণ, মাশাআল্লাহ, আল্লাহ তোমার উপর খুশি হবেন ইত্যাদি। প্রশংসা, স্বীকৃতি, কিছু বিষয়ে বাড়তি সুবিধা দেওয়া কিংবা ছোটোখাটো দায়িত্ব প্রদান ইত্যাদির মাধ্যমে শিশুকে সফলতা ও অর্জনের প্রশিক্ষণ দেওয়া যায়। পুরস্কার হিসেবে শিশুকে আদর করা, চুমু খাওয়া, কোলে নেওয়া ইত্যাদিও কম গুরুত্বপূর্ণ নয়। শিশুর ভুল শুধরে দেওয়ার জন্য কিংবা শাসন করার ক্ষেত্রে কঠোরতা, বকাঝকা, মারধর করার থেকে প্রশংসা ও নম্রতা অধিকতর কার্যকর। বস্তুত কঠোরতা করলে শিশু নিজেকে গুটিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো গৃহবাসীদের কল্যাণের ইচ্ছা করেন তখন তাদের মধ্যে রহমতের বিস্তার ঘটান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ নম্রতা পছন্দ করেন এবং নম্রতার মাধ্যমে যা প্রদান করেন, কঠোরতার মাধ্যমে তা প্রদান করেন না। যে পিতামাতা শিশুদের সাথে সম্মানজনক আচরণ করেন এবং তাদের সাথে নম্রতা প্রদর্শন করেন, সেই সন্তানদের শাসন করা, ভুল শুধরে দেওয়া দ্রুত, কার্যকর এবং সহজ। এভাবে অযথা ঝগড়া, বিতর্ক কিংবা সংঘাত এড়ানো যায়। প্রকাশ্যে শিশুর প্রশংসা করা ও সম্মান প্রদান। সাহল ইবনু সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু পানীয় পরিবেশন করা হলে তিনি তা থেকে কিছু পান করলেন। তার ডান দিকে ছিল একটি বালক এবং বাম দিকে কয়েকজন বৃদ্ধ। তিনি বালকটিকে বললেন, তুমি কি আমাকে বৃদ্ধদের আগে দিতে অনুমতি দেবে? বালকটি বলল, না, আল্লাহর শপথ, হে আল্লাহর রসূল, আপনার নিকট থেকে প্রাপ্ত আমার অংশের উপর কাউকে আমি অগ্রাধিকার দেব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তার হাতে দিলেন। এই হাদিসের মাধ্যমে শিশুদের প্রতি অত্যন্ত মূল্যবান এবং অনন্য সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত ফুটে উঠেছে। অনুরূপ পরিস্থিতিতে অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষরাই শিশুদেরকে উপেক্ষা করে অথবা তাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না। আশ্চর্যের বিষয় হলো, অনেক পিতামাতা বাইরের অপরিচিত মানুষদের সাথে অনেক সৌজন্য ও সম্মান বজায় রেখে আচরণ করেন, কিন্তু নিজের সন্তানদের ক্ষেত্রে ভদ্রতা বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পরিস্থিতিতে উপযুক্ত আদব রক্ষার দৃষ্টান্তও পেশ করেছেন। মনে রাখবেন, শিশুরাও মানুষ এবং তারাও বড়দের মতো সম্মানের দাবিদার। সকল অবস্থাতেই শিশুদেরকে সম্মান করা এবং তাদের প্রশংসা করা গুরুত্বপূর্ণ। বিশেষত অন্যান্য মানুষদের সামনে শিশু যখন দেখে পিতা-মাতা তার কাজের মূল্যায়ন করছে এবং প্রশংসা করছে, তখন শিশু খুবই প্রভাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের আলোচনাতে শিশু কিশোরদেরকে অন্তর্ভুক্ত করে নিতেন। বড়দের সাথে একত্রে অংশগ্রহণ করার এই অভিজ্ঞতাগুলো অমূল্য সম্পদ। এভাবে শিশুদের চারিত্রিক বিকাশ ঘটে এবং খুব সহজেই তারা শৈশব থেকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিতে পরিণত হয় এবং জীবনের দায়িত্বগুলো গ্রহণ করতে শেখে। শিশুকে অপমান করবেন না, লজ্জা দিবেন না। সন্তানদেরকে অপমান করা বা লজ্জা দেওয়া উচিত নয়। বিশেষ করে বাইরের মানুষের সামনে এটি আরও বেশি অনুচিত। শিশুদের কোনো মতামতকে খাটো করা বা বিদ্রূপ করাও উচিত নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি 10 বছর নবীজির খেদমত করেছি, কিন্তু কখনো তিনি আমাকে উফ শব্দটিও বলেননি এবং কখনো আমাকে দোষারোপ করে বলেননি, তুমি কেন এই কাজটি করলে অথবা কেন কাজটি করলে না। এটি শিশুদের প্রতি আচরণের আরেকটি অসাধারণ দৃষ্টান্ত। আনাস দীর্ঘ 10 বছর খেদমত করেছেন। এই দীর্ঘ সময়ে কখনো তাকে বকাঝকা করেননি, তার প্রতি অধৈর্য হয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেননি। অথচ অনেক পিতামাতাকে দেখা যায় মাত্র 5 মিনিটের জন্য সন্তানদের সাথে থাকলেও তারা কোনো না কোনো খুঁত খুঁজে বের করেন এবং তাদেরকে বকাঝকা করতে থাকেন, সব কিছুর জন্য তাদেরকে দায়ী করতে থাকেন। এভাবে লজ্জা দেওয়া, অপমান করা এবং কটাক্ষ করার মাধ্যমে শিশুর ব্যক্তিত্বের ক্ষতি হয়। প্রশংসা এবং নম্রতার মাধ্যমে যে ইতিবাচক ফল অর্জিত হয়, অপমান করার মাধ্যমে তার সম্পূর্ণ বিপরীত নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। এর মাধ্যমে শিশুর আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস হ্রাস পায়, শিশুর ব্যক্তিত্ব বিকৃতভাবে বেড়ে ওঠে এবং নানা আচরণগত সমস্যা পরবর্তী জীবনে প্রতিফলিত হয়।
আমরা নিজেদের অবস্থান থেকেও চিন্তা করতে পারি, যদি কোনো ব্যক্তি আমাদের প্রতি কটু মন্তব্য করে, যা প্রকাশ্যে অপমান করে, লজ্জা দেয়, তখন আমরা কেমন অনুভব করি? খুবই কষ্টকর এবং বিব্রতকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়। শিশুরাও একই অনুভূতি অনুভব করে, আর যেহেতু সেই অবস্থায় তাদের ব্যক্তিত্ব এবং চরিত্র বিকাশমান অবস্থায় থাকে, ফলে তারা বড়দের থেকেও এইসব বিষয়ের প্রতি অধিক দুর্বল ও সংবেদনশীল থাকে। এ ধরনের আচরণের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের জীবনে দীর্ঘ সময় পর্যন্ত এর ক্ষতিকর প্রভাব কার্যকর থাকে। সর্বদা পিতামাতার উচিত শিশুদের এই সেন্সিটিভ এবং দুর্বল প্রকৃতি সম্পর্কে সাবধান থাকা। শিশুদের সাথে পরামর্শ করুন এবং তাদের মতামত জানুন। বিভিন্ন বিষয়ে শিশুদের মতামত জিজ্ঞাসা করার মাধ্যমে শিশুকে নিজে দায়িত্বশীল, বিশ্বস্ত এবং পরিণত অনুভব করে। তারা বুঝতে পারে তাদের মতামতের মূল্য আছে, পরিবারের সদস্য হিসেবে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে এবং পারিবারিক বন্ধন দৃঢ় হয়। পরিবারের প্রতি দায়িত্ববোধের বিকাশ ঘটে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, পরামর্শের ধরন এবং মতামত নির্ভর করে শিশুর বয়স এবং মানসিক বিকাশের উপর। যখন শিশুরা টিনেজ বয়সে পৌঁছায়, তখন তাদেরকে পারিবারিক আলাপ আলোচনায় যুক্ত করা অধিকতর গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সামনের প্রাপ্তবয়স্ক জীবনের জন্য শিশু নিজের স্কিলগুলো বিকশিত করতে পারে, যেমন যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধান করা, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, আপোষ করা ইত্যাদি। বিভিন্ন পারিবারিক ইস্যুতে পরিবারের সবাই মিলে আলোচনা করা যেতে পারে। পারিবারিক মিটিং হলো একটি আনুষ্ঠানিক আলোচনা যেখানে সাধারণত নির্দিষ্ট সময় নিয়মিত ভিত্তিতে পরিবারের সবাই অংশগ্রহণ করেন। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে একত্রে সিদ্ধান্ত নেওয়া হয়, দায়িত্ব বন্টন করা যায়, ইতিবাচক মনোভাব শেয়ার করা যায় এবং পরিবারের স্বার্থে বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমের শিডিউল নির্ধারণ করা হয়। কেউ কোনো সমস্যার মুখোমুখি হলে সেগুলোও আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। পরিবারের সদস্যদের এই সকল আলোচনার মাধ্যমে পারস্পরিক বন্ধন মজবুত হয়, মিথস্ক্রিয়া এবং সহযোগিতার সৃষ্টি হয়। উল্লেখ্য, এই বিষয়টি স্পষ্ট থাকা উচিত যে কোনো পরামর্শ বা পারিবারিক আলোচনার পরেও চূড়ান্ত কর্তৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ন্যস্ত থাকবে পিতামাতার উপর, কেননা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে তারা অধিক মর্যাদাপ্রাপ্ত। দায়িত্বশীলতার বিকাশ ও স্বাধীনতা প্রদান। বয়স এবং সামর্থ্য অনুসারে শিশুদের বিভিন্ন দায়িত্ব প্রদান করতে হবে। এর মাধ্যমে শিশুর বিবেক, আমানতদারিতা এবং স্বাধীন আচার-আচরণের একটি ট্রেনিং হয়ে যায়। তরুণ বয়সে তাদেরকে নিজেদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। উপযুক্ত অভিজ্ঞতার মাধ্যমে তাদের সামনে শেখার সুযোগ আসে এবং সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের যোগ্যতা বিকাশ ঘটে। তাদেরকে উৎসাহিত করা উচিত যেন তাদের এই দক্ষতাগুলো তারা নিয়মিত প্রয়োগ করে। যখন শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, তখন তাদেরকে ক্রমান্বয়ে কিছুটা স্বাধীনতা প্রদান করতে হয়। তবে যখন প্রয়োজন হবে, তখন পিতামাতা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন। দায়িত্বশীলতা এবং স্বাধীনতা ব্যক্তির আত্মবিশ্বাস এবং উচ্চ আত্মমর্যাদাবোধের চাবিকাঠি। এ ধরনের শিশুরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারে, নিজেকে প্রশংসিত ও যোগ্য অনুভব করে। এভাবে শিশু ও পিতামাতার পারস্পরিক বিশ্বস্ততা, ভরসা বৃদ্ধি পায়, পারস্পরিক সম্পর্ক মজবুত হয়, আর এটি যে কোনো লক্ষ্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। চতুর্থ পর্ব, পরিবেশের প্রভাব। শিশুর আত্মিক বিকাশে পরিবেশের প্রভাব রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এই প্রভাব খুবই সূক্ষ্ম, কিন্তু এর গুরুত্ব এড়িয়ে যাওয়ার মতো নয়, বরং অনেক ক্ষেত্রে ব্যাপক। বিশেষত শিশু যখন প্রাপ্তবয়স্ক হতে থাকে এবং শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে, সে সময় এই বিষয়টির প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। এই ক্ষেত্রে সাধারণ বিষয় হলো, শিশু যত বড় হতে থাকে তত তার উপর পিতামাতার প্রভাব কমতে থাকে। যদিও পিতামাতার প্রভাব কখনো পুরোপুরি নিঃশেষ হয় না, কিন্তু ক্রমান্বয়ে শিশুর জীবনে সঙ্গী সাথী, বন্ধুবান্ধব এবং যাদের সাথে সে চলাফেরা করে, তাদের প্রভাব অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি একটি চলমান প্রক্রিয়া যা নিঃসন্দেহে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। তবে খুশির খবর হলো, অধিকাংশ ক্ষেত্রেই তরুণ-তরুণীরা শেষ পর্যন্ত তাদের পারিবারিক শিক্ষা ও নীতি নৈতিকতাবোধ আঁকড়ে থাকে, যদিও বা কিছু সময় তারা টেস্টিং দ্য লিমিটস হিসেবে পার করুক না কেন। এই উৎসাহব্যঞ্জক তথ্য সত্ত্বেও বাড়ির পরিবেশ, সঙ্গী-সাথী, বন্ধু-বান্ধব, তাদের কার্যক্রম, ব্যস্ততা ইত্যাদি এবং সামাজিক পরিবেশ পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, যেন আমরা শিশুর বিকাশে একটি সুন্দর, সমৃদ্ধ আত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করতে পারি।